কথা বল না কেন? আমাদের সময় কিভাবে চলে গেছে। মনে ধরুন আপনি 60 বছর হায়াত পাইছেন, 60 বছরের ভিতরে 12 বছর তো চলে গেছে শৈশব আর কৈশোরকাল। কথা বল না, ঠিক না বেটি? এরপরে চলে গেছে 12 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে। এরপর বিয়ে শাদী চাকরি বাকরি করে চলে গেছে 30 বছর, গড়ে যায় 15 বছর আল্লাহর জন্য আমরা সময় দেই না। আবার বেহেশতের টিকিট অতই সোজা, গাঞ্জা খায়া আর মদ খায়া। এক যুবক ছেলেরা, তোমাদের কি বলছি, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে আওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা পেশাব। পিসাবরা রাগ করবো আমার সাথে, এইগুলো আমি দেখার টাইম নাই। আমি ওষুধ কথা বলবোই। যুবক, নেশা করলে 1 নম্বর বাপের টাকা নষ্ট হয়, 2 নম্বর আপনার মেধাটা নষ্ট হয়, 3 নম্বর আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন, 4 নম্বর মা বাবার স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, 5 নম্বর সমাজের মধ্যে আপনার মূল্যায়ন কমে যাবে, 6 নম্বর আপনি রাস্তার মধ্যে যদি আপনার বাপের দেখেন যাইয়া কবেন ভাই আমার টেহা দিন। আর বউর কাছে যাইয়া কবেন যে আম্মা টেহা দো। কারণ ওই যে এটা কি আসে না গেছে, এটা আসে না গেছে। মানে নেশা করলে ব্রেন শেষ হয়ে যায়, সামাজিক মূল্যবোধ শেষ হয়ে যায়, হিতাহিত নলেজ শেষ হয়ে যায়, বোনের মর্যাদা কমে যায়, ভাইয়ের মর্যাদা কমে যায়, বাপের মর্যাদা কমে যায়। আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন নেশা করবো না, মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবো না। হাত তুলে বলেন, হাত তুলে বলেন রাজি আছেন সবাই আমার সাথে? হাত নামা, তাইলে কবরে গেলে কিছুটা বাঁচতে পারবেন। জবানটারে পবিত্র রাখেন।